এসআইআর ইস্যুতে রায়গঞ্জে তৃণমূল শ্রমিক সংগঠনের পথসভা মিছিল। এসআইআর সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও বিতর্ককে কেন্দ্র করে শনিবার রায়গঞ্জে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে এক পথসভা ও মিছিল আয়োজন করা হয়। খড়িমোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের তৃণমূল কার্যালয়ে পৌঁছে কর্মসূচির সমাপ্তি ঘটে। জেলা ও ব্লক স্তরের সভাপতি থেকে শুরু করে টাউন কমিটির প্রতিনিধিরা এবং সংগঠনের বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। মিছিল চলাকালীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এসআইআর নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন সংগঠনের সদস্যরা। বিভিন্ন স্লোগানে শহরের রাস্তাঘাট মুখরিত হয়ে ওঠে। এই বিষয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি জানান, এসআইআরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার অভিযোগ, বিরোধী রাজনৈতিক শক্তিগুলি ভুল তথ্য প্রচার করে শ্রমিক মহলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। রামদেব সাহানি স্পষ্ট করে বলেন, শ্রমিকদের পাশে তৃণমূল কংগ্রেস সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এসআইআর নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে আগামী দিনেও ধারাবাহিক প্রচার কার্যক্রম চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন। দিনভর এই কর্মসূচি ঘিরে রায়গঞ্জ শহরে রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ চোখে পড়ে। দেখেন, আমাদের ভারতবর্ষের একটা সরকার চলছে, নির্বাচন কমিশনকে লেলিয়ে দিয়েছে যে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে ঠিক 4-5 মাস আগে, ভোটের ঠিক 4-5 মাস আগে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করে দিয়েছে। যে এসআইআর 1 মাসের মধ্যে শেষ করতে হবে। সেই এসআইআর শেষ করতে যায় আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 40 থেকে 42 জন বিএলও থেকে সাধারণ মানুষ থেকে মারা গেছেন। তো তারই প্রতিবাদ এবং বৈধ ভোটার যাতে একটাও না কাটা পড়ে, তার জন্যই আমরা সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে সারা রাজ্যের সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর প্রেসিডেন্টের এবং শহর আইএনটিটিসির উদ্যোগে আমরা আজকে পথসভায় এসেছি। এখানে পথসভায় আমরা আমাদের শহর প্রেসিডেন্ট আছেন, আমাদের বহু পুরানা মানুষ, আমাদের সম্মানীয় ভোলাদা আছেন এবং সমস্ত এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন, এখানে শৈলেন্দা থেকে আরম্ভ করে ব্লক শহর এর নেতৃত্বরা আছেন। উদ্যোগ হচ্ছে শহর আইএনটিটিসির উদ্যোগে আমাদের পথসভা আজকে এসআইআর এর কে সামনে রেখেই। বলছি, একটা সময় মমতা ব্যানার্জি যখন এই এসআইআর চালু হলো তখন যে বিদ্বেষ ঘোষণা করেছিলেন যে এসআইআর হতে দেবেন না, তারপরে তো তিনি অস্কর্ষে মেনে নিলেন যে কোনো রকম কোনো ব্যাপার নেই, এটা কেন আগে হলো না সেটাই উনি বললেন। তো সেই জায়গায় আজকে দাঁড়িয়ে কেন এই প্রতিবাদ আপনাদের? আমাদের প্রতিবাদ হচ্ছে বৈধ ভোটারটাকে বাদ দেওয়া চলবে না, একটা ভোটারও যেন বাদ না যায়, বৈধ ভোটার যেন একটাও না কাটা পড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পথে নেমেছি, উনার নির্দেশেই আমরা পথসভা করতেছি এবং আজকে উত্তর দিনাজপুর জেলার সব ব্লকেই এবং প্রতিটা বুথেই আমাদের বিধায়ক থেকে আমরা সবাই প্রায় পাড়ায় যাচ্ছি, পথসভা করছি, ভোটারদের বুঝাচ্ছি আপনাদের ভোট নিশ্চিত থাকবে, আপনাদের ভোট কাটতে পারবে না। এবং আমরা ঠিক 1 মাসের মধ্যেই আমাদের যে বিএলও 2 থেকে আরম্ভ করে পার্টির নেতৃত্ব সবাই আমরা ভোট রক্ষার জন্য সাথে পাশে ছিলাম এবং আগামী দিনও থাকবো, যেন ভোটটা একটাও না কাটা যায়। যেটা আপনি বলেন যে বিএলও সমস্ত সুইসাইড করছে, বেশিরভাগ বিএলও যেন উত্তর দিনাজপুরে যত বিএলও যারা কাজ করছে তারা কিন্তু প্রায় 98% কাজ কমপ্লিট করে ফেলেছে, তারা কোনো রকম করে করছে না। যে সমস্ত বিএলও একদম জীবনে কোনোদিনও কাজ করেনি, কাজে অসহনীয়তা, তারাই বেশিরভাগ সুইসাইড করছে। এর ব্যাপারে কি বলবেন? অবশ্যই দেখেন, একটা বিএলও হঠাৎ করে একটা চাপিয়ে দিয়ে, আমি যেই কাজটা আমি জানি না, আমাকে তো ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল, নির্বাচন কমিশনকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত ছিল। এসআইআর আপনারা দেখেছেন, আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে বলতে চাই, আপনারা সংবাদ পরিবেশন করেন, বিভিন্ন রাজ্যে যখন এসআইআর হয়েছিল একটা সময় লেগেছিল, 1 বছর 6 মাস এতদিন ধরে সময়টা লেগেছিল। তাহলে হঠাৎ করে 1 মাসের মধ্যে এসআইআর প্রোগ্রামটা করা, তার পক্ষে তো স্বাভাবিকভাবে চাপ আসবেই। এরকম স্বাভাবিকভাবে আমাদের রাধিকাপুরে একটা ঘটনা ঘটেছে, তাড়াহুড়া করতে যায় একজন বিএলও অ্যাক্সিডেন্ট হয়ে এখনো শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে। এই ধরনের ঘটনা ঘটছেই। এটা একটা অপরিকল্পিত একটা কাজ, এসআইআরটা পরিকল্পনা মাফিক হয়নি। আর এসআইআর আমাদের আজকের এই পথসভা যেটা হচ্ছে মানুষকে সচেতন করা, বৈধ ভোট যাতে কাটা না যায়। এসআইআর এর নামে বিজেপি একটা বিরাট চক্রান্ত করছে কিছু বৈধ ভোটারকে বাদ দিয়ে দেওয়ার। তারই প্রতিবাদে আমাদের এই পথসভা, মানুষকে সচেতন করা এবং প্রতিবাদ জানানো।
এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।